অনিশকে মারল কারা? মইদুলকে মারল যারা। মইদুলকে মারল কারা? অনিশকে মারল তারা। বকটুয়ে রাষ্ট্রবাদী মুসলিম মহিলাদের মারল কারা? তামান্নাকে মারল যারা। মরছ তোমরা, মারছ তোমরা। 15 বছরে কি পেয়েছ? শিক্ষা না তরবারি? চাকরি না জেলখানা? বলো তো একবার। তাহলে কেন এত অহমিকা? তোমরা বুঝতে পারো না তোমাদের নিয়ে রাজনীতি হয়েছে? পশ্চিমবঙ্গ বাজেটে 5,000 6,000 কোটি দেখানো হচ্ছে তোমাদের। 5,000 6,000 কোটি তোমাদের উন্নয়নে। টাকাগুলো যাচ্ছে কোথায়? কার পকেটে? হ্যাঁ, তোমরা তোমাদের মধ্যে তৈরি হচ্ছে সৈকত মোল্লার মতন কিছু সমাজ বিরোধী। তোমরা তো বঞ্চিত। কিন্তু দেখো, তোমরা স্বাধীনতা আন্দোলনের সময় তোমাদের ভূমিকা তো কম ছিল না। প্রথম স্বাধীনতা সংগ্রামী কে ছিল বলো তো বলতে পারবে? বীর বাহাদুর শাহ জাফর। তার গায়ে লেখা থাকতো ভারতীয় রক্ত, ভারতীয় পতাকা, ভারতীয় রক্ত। প্রথম শহীদ হয়েছিল ব্রিগেডিয়ার ওসমান, প্রথম গুলিতে মারা গিয়েছিল। হ্যাঁ, মেহের আলী যে ভারতীয় জাতীয় পতাকা রং দিয়েছিল, আমাদের ক্ষুদিরাম বোসকে বোমটা বানিয়ে দিয়েছিল কে? হাবিবুল্লাহ। এরকম হাজার হাজার মুসলিম আছে যারা রাষ্ট্রবাদী, যারা পশ্চিমবঙ্গ মাটির জন্য দেহত্যাগ করেছে, আন্দোলন করেছে, অস্ত্র ধরে নিয়েছে। এটাও জেনে রাখো, স্বাধীনতা সংগ্রামে হিন্দুদের থেকে মুসলিমরাই মরেছে বেশি, শহীদ হয়েছে বেশি। তারা এখন ঘুমিয়ে রয়েছে কবরে। এই যে তৃণমূল সরকারটা চলে গেল না, তারা এখন ফেলছে কিন্তু স্বস্তির নিঃশ্বাস একটা। কিন্তু তোমাদের ব্যবহার করা হয়েছে। মুকুল রায় দিল্লিকে শিখে গিয়েছিল, মুসলিম ভোটটাকে ব্যবহার করো আর যুগের পর যুগ টিকে থাকো। তা হয়? তোমরা তখন অনেক সজাগ হয়েছ। তোমাদের মধ্যে নৌসাদ ভাই এসছে, তোমাদের মধ্যে হুমায়ুন কবির এসছে, যে পরে ভুল বুঝতে পেরেছে। এখন তোমরা হয়তো ভয় পাচ্ছ। অনেকে বলছে স্যার, বা অনেকে বলছে দাদা বাসিদা, আমাদের কি হবে? তোমরা রাষ্ট্রবাদী মুসলিম। তোমরা পাকিস্তানে যাওনি, তোমরা বাংলাদেশে চলে যাওনি। পূর্ব পাকিস্তানে না গিয়ে, পশ্চিম পাকিস্তানে না গিয়ে এই ভারত মাতাকে আঁকড়ে ধরেছ তোমরা। তোমরাই নজরুল, আমাদের কাছে একই বিন্দে তোমরা দুটি কুসুম। যখন ইন্দিরা গান্ধীর একটা বিপদ এসেছিল, জরুরি অবস্থা, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে আরম্ভ করে অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে সেই সময় তোমাদেরই জাকির হোসেন হয়েছিল আমাদের রাষ্ট্রপতি। আর APJ আব্দুল কালাম, ও তো বিজেপি তোমাদের দিয়েছিল রাষ্ট্রপতি হিসাবে। আজকে দেখো তো তোমরা অন্যান্য রাজ্যে দেখো, সবকে সাথ সবকে বিকাশের সঙ্গে তোমরাও আছো। গুজরাটে যাও, মহারাষ্ট্রে যাও, আসামে যাও। আসামে তো 40% মুসলিম, তবু আসামে এবার হেমন্ত দা 100টা সিট পেয়ে গেছে। তোমাদের বারবার ভুল বুঝিয়ে 15 বছর তোমাদের পিছিয়ে দেওয়া হয়েছে। এটা কেন তোমরা বুঝতে পারছো না? বিজেপি, ভারতীয় জনতা পার্টি তোমাদের বন্ধু, তোমাদের কোনো ক্ষতি হবে না। একটা হিন্দু ছেলে যদি চাকরি পায়, সেখানে তোমাদের অধিকার থাকবে। একটা হিন্দু পরিবারের মেয়ে যদি খেতে পারে, তোমরাও খাবে।
একটা হিন্দু পরিবারের ছেলে যদি শিক্ষান্তে শিক্ষার পরে যদি কাজ পায় তোমরা পাবে, যে কাজের শেষে যদি গরম ভাত পায় তোমরা পাবে। তোমাদের পরিযায় হতে হবে না। পশ্চিমবঙ্গের মাটি তোমাদের চাকরি দেবে, কর্ম দেবে, শিক্ষা দেবে, হাতে তরবারি দেবে না এবার থেকে। তোমরা বোঝো বোঝো। হয়তো তোমরা বুঝেছো বলেই এবার কিছু মুসলিম ভোট গত বছরে 26%, তৃণমূলের 46%-এর মধ্যে 26% তোমাদের ছিল, সেই ভোটটা তৃণমূলের অনেক কমেছে। তবু কিছু কিছু মুসলিম আছে যারা তৃণমূল করে খায়, যারা, তারা তোমাদের ভুল বুঝাচ্ছে। সেসব মুসলিমকে তোমরা পরিত্যাগ করো। তোমরা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলিম, একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমার কথায় আমি বলবো সবসময় জয় রাম জয় রহিম, একই সূত্রে বাঁধো তোমরা। এই গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট, আমি এটা হল্প করে বলতে পারি, বিজেপি গভর্নমেন্ট যেভাবে তোমাদের দেখবে, তোমাদের বিচার করবে, সুফলের বিচার, তাতে পরের নির্বাচনে তোমরা এই দলের বিজেপিকে ভোট দেবে। যেরকম গুজরাটে দাও, যেরকম আসামে দাও, যেরকম মহারাষ্ট্রে দাও, যেরকম উত্তরপ্রদেশে দাও। হ্যাঁ, যারা 2 নম্বরই মুসলিম, রাষ্ট্রবাদী নয়, তাদের কোনো জায়গা নেই বাংলায়, কোনো জায়গা নেই। যেটা দিদি ঢুকিয়েছিল পর পর। নমস্কার।